ধরো একদিন বন্ধুরা বসে আড্ডা মারছো। তোমার যে বন্ধুটা সায়েন্স নিয়ে পড়ছে সে তোমাকে বলল, তোর কি একটা সাবজেক্ট আছে না পলিটিক্যাল সায়েন্স, সেটা কি আদৌ সায়েন্স? দেখ, আমার যা যা সাবজেক্ট আছে তার জীবনে কোথায় কাজে লাগে আমি এক্ষুনি বলে দিতে পারি, তুই কি পারবি? আগের পর্বে আমরা বলেছি পলিটিক্যাল সায়েন্সকে কেন সায়েন্স বা বিজ্ঞান বলা হয়, কিন্তু সেটা প্রতিদিনের জীবনে কি কাজে লাগে যদি এমন কোনো প্রশ্ন তোমাকে শুনতে হয় তবে কি উত্তর দেবে সেটা বলে দিই এই পর্বে। অর্থাৎ এই পর্বে আমরা কথা বলবো রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা নিয়ে। দেখো, আমরা একটা দেশে থাকি, আর কয়েকদিন পর তোমরা ভোট দিতে যাবে। আমরা ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াসলি নিই না, ভেবে দেখি না গণতন্ত্র আমাদের হাতে ঠিক কতটা ক্ষমতা দিয়েছে। আমরাই ঠিক করতে পারি আমরা ক্ষমতার কুর্সিতে কাকে বসাবো। তিনি আমাদের স্বার্থে কাজ না করলে গণতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে তাকে পদচ্যুতও করতে পারি, কিন্তু আমরা কি এভাবে ভাবি? ভাবি না। কেন ভাবি না? কারণ আমরা রাজনীতি সচেতন নই। আমরা রাজনীতি বলতে বুঝি পাওয়ার পলিটিক্সকে, কিন্তু রাজনীতির আসল উদ্দেশ্য তো জনগণের মঙ্গল। সেটা বুঝতে গেলে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। আমাদের নাগরিকদের স্বাধীনতা, বিভিন্ন অধিকার আইনের মাধ্যমে সুরক্ষিত করে আমাদের সংবিধান। তাই সেসব না জানলে আমরা তো জানতেই পারবো না আমাদের অধিকার কি। তখন যা আমরা দাবি করতে পারি সেটাই আমাদের দয়া ভিক্ষা করতে হবে। তাই সুস্থভাবে বেঁচে থাকার জন্য রাষ্ট্র ও রাজনীতি নিয়ে সঠিকভাবে জানাটা ভীষণ জরুরি, যাকে আমরা বলতে পারি রাজনৈতিক চেতনা। সেটা ছাড়া ব্যক্তি যতই শিক্ষিত হন তার শিক্ষা সম্পূর্ণ বলা যায় না, আর সেটা হতে পারে রাষ্ট্রবিজ্ঞান পড়ে। আবার দেখো, রাষ্ট্রবিজ্ঞান না পড়লেও কোনো ব্যক্তির সমাজ, রাজনীতি, রাষ্ট্র এসব নিয়ে ধারণা গড়ে উঠতে পারে। কিন্তু যদি সাবজেক্ট হিসেবে আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ি, তাহলে সেখানে কিভাবে রাষ্ট্রের উৎপত্তি হলো, কিভাবে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা চলে, অর্থাৎ বিশ্ব ব্যবস্থা নিয়ে আমরা সম্যক একটা জ্ঞান লাভ করতে পারব। জানতে পারবো অনেক দেশের অনেক অজানা কথা। তা জেনে কি হবে? 1757 সাল অর্থাৎ পলাশির যুদ্ধের পর থেকেই ইংরেজরা এক প্রকার রাজা হয়ে ঢুকে পড়েছিল আমাদের শাসন ব্যবস্থায়। তারপর অনেক অত্যাচার, অবিচার চলেছে, কিন্তু স্বাধীনতার জন্য ভারতীয়দের দিক থেকে দাবি উঠতে শুরু হলো কবে? তার প্রায় 150 বছর পর থেকে। এর মাঝে অনেক ছোট ছোট আন্দোলন হয়েছে, কিন্তু সেগুলো সবই ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে। 150টা বছর লাগলো স্বাধীনতার দাবি তুলতে। 1885-তে যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো, সেখানেও কিন্তু স্বাধীনতার কথা ছিল না। কেন বলতো? কারণ শিক্ষার প্রসারের ফলে মানুষ যত পড়লো তত জানলো। যেমন ফরাসি বিপ্লবের কথা জানলো, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কথা জানলো, বুঝলো সাম্য, স্বাধীনতা ইত্যাদির গুরুত্ব, বুঝলো যে ন্যায়, স্বাধীনতা এসব তাদের অধিকার। এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানেরই আলোচনাভুক্ত। তাই এগুলো না জানলে স্বাধীনতা, ন্যায়, গণতন্ত্র এই বিষয়গুলোর জন্য মানুষ কি লড়তো কখনো? তাই রাষ্ট্রবিজ্ঞান পড়লেই আমরা বুঝতে পারবো আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশবাসীর জন্য কতটা উপযুক্ত, বা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে তা কতটা যুক্তিযুক্ত। করতে পারবো অন্যান্য উন্নত দেশের সঙ্গে তুলনামূলক আলোচনা, যার মাধ্যমে সিদ্ধান্ত নিতে পারবো যে কোনটা ঠিক আর কোনটা ভুল। এবং এক্ষেত্রে আমাদের রাষ্ট্রে যদি কোনো ইতিবাচক পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেদিকে পদক্ষেপও নিতে পারবো আমরা। তবে শুধু
শুধুমাত্র তুমি বা আমি রাজনৈতিকভাবে সচেতন হলে কিন্তু চলবে না, কারণ আমরা একা কিন্তু এই গণতান্ত্রিক ব্যবস্থায় কিছুই করতে পারব না। একটা গণতন্ত্র বা জনগণের শাসন তখনই ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় যখন দেশের প্রত্যেক নাগরিক সমানভাবে সচেতন হয়ে ওঠে। আর এটা তখনই সম্ভব যখন একজন রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তি নিজের অধিকার বা কর্তব্য সম্পর্কে সুনিশ্চিত হয়ে অন্য ব্যক্তিদের তা জানাতে পারবে, বোঝাতে পারবে। তাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে আমরা যদি এই দায়িত্ব নিই, তবে আমরা একটা উন্নততর, সুস্থতর সমাজ গড়তে পারব। এই রাজনৈতিক সচেতনতা তৈরির জন্য, সুস্থ সমাজ বা রাষ্ট্র গঠনের জন্য আমাদের সাহায্য করবে রাষ্ট্রবিজ্ঞান। নইলে সংবিধানে তোমার অধিকার লিপিবদ্ধই থাকবে, তুমি জানবে না বলে চিরদিন তোমাকে সেই অধিকার থেকে বঞ্চিত হতে হবে। তবে বলো, এবার যদি কেউ প্রশ্ন করেন রাষ্ট্রবিজ্ঞান পড়ে কি হবে, জীবনে কি কাজে লাগবে, পারবে তো উত্তর দিতে? এই পর্ব এই পর্যন্তই। পরের পর্ব থেকে আমরা শুরু করব নতুন একটা অধ্যায়ের আলোচনা। রাষ্ট্রবিজ্ঞান পাঠের মধ্য দিয়ে শুধুমাত্র আমরা নিজেরা রাজনৈতিকভাবে সচেতন হতে পারি এমনটা নয়, বরং অন্যদেরও রাজনৈতিকভাবে সচেতন করে একটা উন্নততর, সুস্থতর সমাজ গঠন করতে সাহায্য করতে পারি। রাষ্ট্রবিজ্ঞান আমাদের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে ভালো মন্দ বিচার করতে শেখায় এবং এক্ষেত্রে আমাদের রাষ্ট্রে যদি কোনো ইতিবাচক পরিবর্তন করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে সেদিকেও যাতে আমরা পদক্ষেপ নিতে পারি তার জন্য উদ্বুদ্ধ করে।